ক্লাস 4 এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় যে রচনা সময়ের মূল্য সেটি নিয়ে। সময়ের মূল্য এই রচনা থেকে আমরা জানব আমাদের জীবনে সময়ে কতটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এবং সেই প্রতিটা মুহূর্ত যে কতটা গুরুত্বপূর্ণ এবং সেগুলোকে কিভাবে আমরা কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যেতে পারবো সেটাই কিন্তু আমরা এই রচনা পড়ে জানতে পারবো। প্রথমেই দেখো সূচনায় দেওয়া হয়েছে, নদীর স্রোত যেমন আপন বেগে বয়ে যায় সময়ও ঠিক তেমনই। অর্থাৎ নদীর স্রোতকে আমরা কি দেখি, প্রতিনিয়তই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কখনোই দেখি না নদীর স্রোত কখনো পেছন দিকে ফিরেও প্রবাহিত হয়। তাহলে আমাদের জীবনের সময়টাও ঠিক তেমনই, কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে ক্রমাগত এগিয়ে যায় সময়। সময়ের সবচেয়ে বড় ধর্ম, সে সব সময় এগোয়, কখনো পিছয় না। সে কিন্তু ক্রমাগত সামনের দিকে এগিয়েই যায়। অর্থাৎ যে সময়টা চলে গেল সেটা কিন্তু আর কখনোই আমরা জীবনে ফিরে পাই না। তাইলে বলা হয়েছে যে সময় একবার অতিক্রান্ত হলো, অর্থাৎ যেটা অতিক্রম করে চলে গেল, কিছুতেই তাকে আর ফিরিয়ে আনা যায় না। সময়ের মূল্য বোঝার প্রয়োজনীয়তা, কেন প্রয়োজন আমাদের জীবনের সময় যে মূল্যবান সেটা বোঝাটা কতটা প্রয়োজন আমাদের জীবনের, সেটাই কিন্তু এখানে আমরা জানি। আমাদের জীবনের পরিধি খুবই ছোট, 60, 70, 80 বছরের পরমায়ু আমাদের। অর্থাৎ আমাদের জীবনের পরিধি সময়সীমাটা কিন্তু খুব একটা বেশি নয়। কেউ কেউ দেখা যায় যে 60 বছর পরে কিংবা কারো ক্ষেত্রে 70 বা 80 বছর পরেই মৃত্যু এসে পড়ে। তাহলে বলেছি সারা জীবনের আমাদের আয়ু কিন্তু খুব একটা বেশি নয়। এই অল্প সময়ের মধ্যে অনেক কাজ করার আছে আমাদের। সময় কম, কাজ অনেক বেশি। এই কথা মনে রেখেই এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না। অর্থাৎ আমাদের এই কিছু বছরের এই জীবনে আমাদের কিন্তু প্রচুর কাজ করে যেতে হয়, প্রতিনিয়তই কাজ করতে হয়। অর্থাৎ কখনো কখনো এমন হয় যে সময় মনে হয় কম আছে, কাজের পরিমাণটাই যেন বেশি। তার জন্য কি বলেছে, প্রতিটা মুহূর্ত যে কতটা গুরুত্বপূর্ণ সেই জন্য কিন্তু প্রতিটা মুহূর্তেও কিন্তু নষ্ট করলে কিন্তু চলবে না, অর্থাৎ অপচয় করা চলবে না। প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগাতে হবে। পৃথিবীতে যারা বড় তারা কিন্তু কেউই সময় নষ্ট করে কাজ ফেলে রাখেনি। অর্থাৎ পৃথিবীতে যারা বড়, অর্থাৎ যারা বড়রা ছিলেন, তাদেরকে দেখেও আমরা এটা শিখতে পারি যে তারাও কিন্তু তাদের জীবনকে সব সময় কিন্তু ব্যস্ত রেখেছেন এবং তারা জীবনের প্রতিটা মুহূর্তকে কিন্তু তারা নষ্ট হতে দেননি। তারা কিছু না কিছু করেই গেছেন। তাই তাদের অনুসরণ করে আমাদেরও সময় সম্বন্ধে সচেতন হতে হবে। অর্থাৎ তাদেরকে মতোই কিন্তু আমাদেরকে কিন্তু তাদেরকে অনুসরণ করতে হবে। তো তাদের ফলো করে কিন্তু আমাদেরকেও কী করতে হবে, সেটা সময় সম্বন্ধে আমাদেরকেও সচেতন থাকতে হবে যে আমাদেরকেও তো তারাদের মতো, যদি আমরাও তো মানুষ, তাহলে আমাদেরকেও তাদের মতো কী করতে হবে, ভালো কিছু করে যেতে হবে, অনেক কাজ করে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন অকারণে সময় নষ্ট না হয়। এই দিকটাতে কিন্তু আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে শৈশবে যে বীজ আমরা বপন করব, বড় হয়ে তারই ফল ভোগ করব। অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে যেই ধরনের বীজ একটা বপন করব, বড় হয়ে কি হবে, সেই ধরনের ফল। অর্থাৎ তুমি যদি ভালোভাবে, যদি ভালো একটা গাছ, একটা ফলের বীজ তুমি বপন করো, তাহলে তোমাকে ভালো ফলই তুমি পাবে। আর যদি সেটা কি ভালো না হয়, উন্নত মানের না হয় সেই বীজ, তাহলে তুমি ভালো ফল পাবে না। অর্থাৎ যেমন কর্ম তেমনই ফল, তাই না? আমরা যদি ছোটোবেলা থেকেই ভালো কিছু করে যাই, ভালো কাজ করি, তাহলে আমরা তেমনই ভালো ফল পাব। উপসংহার, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই জন্য একজন বিখ্যাত বিদ এখানে বলে গিয়েছেন যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান।
অর্থাৎ সময় এবং টাইড অর্থাৎ স্রোত কারোর জন্যই কিন্তু কখনো অপেক্ষা করে না। তার জন্যই আমরা দেখেছি রচনা প্রথমেই স্রোতের প্রসঙ্গ আনা ছিল। এখানেও ঠিক একই বলা হয়েছে, সময়কে স্রোতের সাথে তুলনা করে বলা হয়েছে এগুলো কারোর জন্যই কিন্তু কখনোই অপেক্ষা করে থাকে না। এই মূল্যবান কথাটি আমাদের সব সময় মনে রাখতে হবে। এক মুহূর্ত সময় আমাদের খুবই তুচ্ছ মনে হয়, কিন্তু মনে রাখতে হবে এই প্রতি মুহূর্ত সময় একদিন মহাকাল গড়ে তোলে। অর্থাৎ এক একটা মুহূর্ত অর্থাৎ এক একটা সেকেন্ড আমাদের কাছে মনে হয় সামান্যই তো সময়, কিন্তু এই এক একটা মুহূর্তকে কিন্তু যুক্ত করে করে কিন্তু অনেক বছর একটা কাল কিন্তু অতিক্রম হয়ে যায়। কাজে প্রতিটা মুহূর্ত যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্যই কিন্তু এটি বলা হয়েছে। তাই মুহূর্ত মাত্র সময় নষ্ট করা উচিত নয়। তাই কি বলা হয়েছে, একটু মুহূর্ত মাত্র অর্থাৎ এক মুহূর্ত কিন্তু সময় নষ্ট করা আমাদের উচিত নয়। আমাদের সব সময় উচিত কি সে সময়টাকে সঠিকভাবে সঠিক কাজ করে করে জীবনে এগিয়ে যাওয়া। তাহলে এই রচনাটি পড়ে আমরা জানতে পারলাম সময় কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে।